সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 82 পৃষ্ঠা সমাধান এবং 83 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো যেন সম্পূর্ণ বইয়ের ভিডিও তোমরা পেতে পারো। তো 82 পৃষ্ঠা প্রথমেই দেওয়া আছে ক নম্বরে 24.3 ভাগ 10, আবার 24.3 ভাগ 100 ভাগ দুটি কিভাবে করা যায়। এখানে ক নম্বরে যে নিয়মটা দিছে 10 দিয়ে এটাকে ভাগ করছে। 24-এর মধ্যে যায় 2 বার, 10 দুগুণে 20, এটা বিয়োগ করলে 4। এবারে 3 কেটে নিয়ে আসলাম, 3 কাটতে যায় দশমিক পার হয়ে যেতে হয়, এই জন্য দশমিকটা ফলে বসলো আগের নিয়মই। তো 43-এর মধ্যে যায় 4 বার, 40, 4 দশে 40, বিয়োগ করলে 3, আর এই শূন্যটা কেটে নিয়ে আসলাম 30-এর মধ্যে 3 বার। এইটা হচ্ছে 10 দ্বারা ভাগ। আবার এটাকে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? প্রথমে শূন্য দশমিক, অর্থাৎ এই 2 ঘরের মধ্যে যেহেতু 100 যায় না, তাহলে 3 ঘর সহ ধরতে হবে। আর 3 ঘর সহ ধরতে হলে এই দশমিক পার হয়ে যেতে হয়, এই জন্য ফলে একটা দশমিক, আর দশমিকের আগে একটা শূন্য দিতে হয়। দশমিক সহ এই 243-এর মধ্যে যায় 2 বার, তাহলে 200। এখন এটা বিয়োগ করলে 4, 3, আর এই শূন্য কেটে নিয়ে আসলাম। 430-এর মধ্যে যায় 4 বার, 400। আবার এটা বিয়োগ করলে 30, আর একটা শূন্য আনলাম। এভাবে প্রয়োজনে যতগুলো শূন্য দরকার হয় আমি একটা করে শূন্য আনতে পারি, আর যদি দুইটা আনি তাহলে ফলে একটা শূন্য বসবে। তো এখানে আছে 300, তাহলে 3 বার যায়, 3 বার গেলে 300 মিলে গেল, বা শেষ শূন্য। এখানে তুলি বলছে যে যখন 10 এবং 100 দ্বারা ভাগ করা হয় তখন ভাজকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু বামে তত ঘর সরে যায়। অর্থাৎ দশমিক বিন্দুটা আমরা এখানে ছিল, 10 দিয়ে ভাগ করার ফলে বামে 1 ঘর চলে আসছে এখানে। এই যে আবার 100 দ্বারা ভাগ করলে 2 ঘর বামে চলে আসে, অর্থাৎ 0.243, এই যে যেটার উত্তর হয়েছে। এভাবে আমরা সহজেই হিসাব করতে পারি। তো এখানে একটা ছক দিছে, এই ছকের সাহায্যে আমরা সহজেই বুঝতে পারি দশমিক কিভাবে যায়। গুণের সময় দশমিক ডান দিকে যায়, আর ভাগের সময় দশমিক বাম দিকে যায়। আমরা আগের গুণ অঙ্ক যখন করছি তখন দেখছি যে দশমিকটা ডানে চলে যায়, আর এখন ভাগ করতেছি দশমিকটা বাম দিকে চলে যাবে। যেমন 24.3 প্রথমে 10 দ্বারা যদি ভাগ দেই তাহলে দশমিক এখানে ছিল, 1 ঘর বামে চলে, 4-এর বামে চলে আসছে। তারপর আবার আরো 10 দ্বারা যদি ভাগ দেই তাহলে টোটাল আরেক ঘর বামে চলে আসে এখানে। তো এখানে যেহেতু এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে শূন্য দিয়ে আমাদের দশমিক বসাইতে হবে। তো শূন্য 1 ঘর বামে চলে গেল। আবার যদি আমি একসাথে 100 দ্বারা ভাগ দিই তাহলে একবারে 2 ঘর বামে চলে যাব। তাহলে 2, 4-এর বামে এখানে চলে আসলো একবারে 100 দ্বারা যদি ভাগ দিই। এখানে আরেকটা কাজ দিছে যে 24.3-কে 1000 দিয়ে ভাগ করলে দশমিক এর অবস্থান কিভাবে পরিবর্তন হয় তা চিন্তা করে লিখি। তো আমরা শিখছি আগে, যে একটু আগে, যে 24.3 এটাকে যখন 10 দ্বারা ভাগ করা হয়েছে তখন কিন্তু 1 ঘর দশমিক বামে গেছে, 2.43, 4-এর বামে চলে আসছে দশমিকটা। আবার এইটাকেই যদি আমরা 100 দ্বারা ভাগ দেই তাহলে দশমিক 2 ঘর বামে যাবে, অর্থাৎ এই 2-এর বামে দশমিক বসবে, অর্থাৎ 0.243। আবার যদি 1000 দ্বারা ভাগ দেই 1000, তাহলে দশমিক আরো 1 ঘর বামে চলে যাবে, কিন্তু আরো 1 ঘর বামে তো কোনো সংখ্যা নেই, এই জন্য শূন্য দিয়ে আমাদের পূরণ করতে হবে। এরকম হবে উত্তর যদি আমরা 1000 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করি। আর এই যে ছক আছে, এই ছকের মতো যদি আমি করি তাহলে কিভাবে করব আমি দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ছক করছি। প্রথমে 10 করে গেছে, 10 করে গেলে দশমিক 24.3 ছিল, এখন দশমিক 1 ঘর বামে চলে আসছে 10 দ্বারা ভাগ করার ফলে।
এইটার আবার 10 দ্বারা ভাগ করলে দশমিক আরেকবার বামে চলে আসছে। আবার এইটার যদি 10 দ্বারা ভাগ করা হয় দশমিক আরেকটা বামে চলে যাবে। যেহেতু এর কোনো সংখ্যা নাই তাহলে এখানে একটা শূন্য বসাই তারপর বামে দশমিকটা বসাইতে হবে। হ্যাঁ, তো আমরা যদি একবারে এটা দ্বারা ভাগ করি 1000 দ্বারা, একবারে ভাগ করলে আমরা একবার এখানে চলে আসবো, অর্থাৎ দশমিক 3 ঘর বামে যাবে। একের পর 3টা শূন্য আছে, এই 3 ঘর বামে চলে যাবে। তাহলে 3 ঘর বামে চলে গেলে এই 1 2 এখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে শূন্য দিয়ে পূরণ করতে হবে, যেটা আমরা এখানে করছি। শূন্য দিয়ে পূরণ করে তারপরে দশমিক বসায়, দশমিকের আগে একটা শূন্য বসাইতে হয়, তাই বসাইছি। এটার উত্তর হচ্ছে এরকমই। এখানে 1 নম্বরে কিছু কাজ দিছে, নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করি। 3টা অঙ্ক দিছে, 3টা অঙ্ক আমি খাতায় করে দেখাবো। আবার 2 নম্বর দিয়েছে 36.4 সংখ্যাটি কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। এর সবগুলো অঙ্কই আমি খাতায় করে দেখাচ্ছি পরপর। প্রথমেই 1 নম্বরে আছে 2.8কে 10 দ্বারা ভাগ, আবার 2.8কে 100 দ্বারা ভাগ করব। তো এই দুইয়ের মধ্যে তো 10 যায় না, তাহলে কি করতে হবে? 28-এর মধ্যে যাইতে হবে। তাহলে 28-এর মধ্যে গেলে এখানে একটা শূন্য, দশমিক পার হয়ে যাইতে হবে, তাহলে এখানে দশমিক দিলাম। তাহলে এই 28-এর মধ্যে যায় 2 বার, তাহলে কত হয়? 20, বিয়োগ করলে 8। এখন আমরা একটা শূন্য আনবো। এই 80-র মধ্যে যায় 8 বার, 80, এটা শূন্য। আবার 100 দ্বারা ভাগ করলে এই দুইটার মধ্যে যায় না, শূন্য, দশমিক 8 আর একটা শূন্য দিলাম। এখানে শূন্য বার যদি যায় তাহলে 2 8 আর একটা শূন্য দেওয়ার ফলে এখানে শূন্য আসলো 2। এখন 2 বার 200 বিয়োগ করে শূন্য 8 আর একটা শূন্য আনলাম, তো এখানে 8 বার যায়, তাহলে 800। এটাই হচ্ছে উত্তর। এবার 2 নম্বরে হচ্ছে 4-এর মধ্যে যায় না, শূন্য, দশমিক দিয়ে এখানে শূন্য বসাইতে হবে। 4-এর মধ্যে 4 বার যায়, 4 10 40। এরপর 100 দ্বারা ভাগ করলে এখানে শূন্য, শূন্য বার যায় 4, দশমিক দিয়ে এখানে একটা শূন্য আসলাম, তারপরে যায় না। তো আরেকটা শূন্য দেওয়ার পর এখানে আরেকটা শূন্য দিলাম, 4 10 40, 400, একবার কাটা। এরপর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কের 10 দ্বারা যদি ভাগ দিয়ে দশমিক একবার বামে চলে আসবে সংক্ষিপ্ত নিয়মে। আবার এখানে 2 বার দেয়, 10 দুগুণে 20, 3 কাইটা নিয়ে আসলাম, দশমিক 3-এর মধ্যে যায় না, শূন্য, শূন্য, তাহলে 3 10 30। এটা হচ্ছে ভাগফল। দশমিক একবার বামে চলে গেছে। আবার 100 দিয়ে ভাগ করলে দশমিক একবার বাইরে চলে যাবে। এটার মধ্যে যায় না শূন্য বার, 2 শূন্য, দশমিক 3, 200, 2 বার দিলে 203। এই 3-এর মধ্যে যায় না, তাহলে এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য দিলাম, 3 বার 300। এটা হচ্ছে শূন্য। তো লাস্টে যে অঙ্কটা ছিল যে 36.4 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। তো বলছে যে 3.6 পাওয়া যাবে কত দ্বারা ভাগ করবে। তাহলে আমরা দেখবো দশমিক কয় ঘর বামে গেছে? 1 ঘর, তাহলে 10 দ্বারা। আর এখানে দেখবো কয় ঘর বামে গেছে? 2 ঘর, তাহলে এখানে কত? 100 দ্বারা। অর্থাৎ 1-এর পরে যে কটা শূন্য থাকবে দশমিক ওই কটা ভাগ করলে বামে যাবে আর গুণ করলে ডাইনে যাবে। এই হচ্ছে এটার হিসাব। এখন 83 নম্বর পৃষ্ঠায় কয়েকটা অঙ্ক ব্যাখ্যা করা আছে, আমি ব্যাখ্যা করে বুঝাই দিতেছি। প্রথমে প্রশ্নটা ছিল একটি 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন 12 কেজি। লোহার দণ্ডের প্রতি মিটারের ওজন কত? তাহলে ভাগ হবে, আর ভাগ হইলে কিরকম হবে? 2.4 অর্থাৎ 12 ভাগ হচ্ছে 2.4, এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তো আমরা যখনই ভাগক
করতে যাই, তো ভাজকের মধ্যে যে দশমিকটা থাকে ওই দশমিকটা উঠে তারপর আমরা ভাগ করি। তো এখানে একটা নিয়ম দেখাইছে, লোহার দণ্ডের প্রতি মিটার ওজন মোট ওজন ভাগ দৈর্ঘ্য। মোট ওজন 12 কেজি, ভাগ দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। তাহলে গাণিতিক বাক্যটা হবে যে 12 ভাগ হচ্ছে 2.4 সমান, এটার উত্তর আসে কত, 5 কেজি, হচ্ছে 5 কেজি। এরপর এখানে রাফির একটা ধারণা বলা আছে সুন্দর করে, যে 2.4 মিটার ফিতা হলো 24 মিটারে 0.24 মিটারের সমান। আবার লোহার দণ্ডের 0.1 মিটার ওজন 12 কেজি 24 12 ভাগ 24, 12 দিয়ে ভাগ দিলে 0.5 কেজি। তাহলে লোহার দণ্ডের 1 মিটার ওজন, এটি 0.1 মিটার ওজনের 10 গুণ। তাহলে 0.5 গুণ 10 সমান সমান 5 কেজি, অর্থাৎ 12 ভাগ 2.4 সমান 5 কেজি। লোহার দণ্ডের প্রতি মিটার ওজন 5 কেজি। এইভাবে গেল একটা। আর একটা হচ্ছে এবার তুলির ধারণা। লোহার দণ্ডের 24 মিটার ওজন 2.4 মিটার 10 গুণ। তাহলে 12 গুণ 10 সমান 120 কেজি। আর 1 মিটার লোহার দণ্ডের ওজন হচ্ছে 120 কেজি, 24 120 ভাগ 24 সমান 5 কেজি। আর 12 ভাগ 24 সমান 5 কেজি। তাহলে লোহার দণ্ডটির প্রতি মিটার ওজন 5 কেজি। এখন যে অঙ্কটা এখানে বলা আছে 2.4 মিটার 12 কেজি, এটারও 10 দেখুন, এটারও 10 দেখুন, গুণ করে যা হয়েছে তারা ভাগ করা হয়েছে। তো এখন এই অঙ্কটা যদি আমরা খাতায় করি তাহলে কিভাবে করব? খাতায় করলে কত, 12 ভাগ 24, 12 ভাগ হচ্ছে 2.4। এখন আমরা এই ভাজকের এই দশমিকটা আমরা রাখবো না, তো এটা দশমিক উঠাইতে হলে কি করতে হবে, 12 ভাগ হচ্ছে 2.4, এই দশমিকের পরে কয় ঘর, 1 ঘর, এই জন্য 10 দিয়ে গুণ দিলে দশমিক উঠে যাবে। তো এটারে যদি 10 দিয়ে গুণ দিই তাহলে এটাকেও 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এটারে 10 দিয়ে গুণ দিলে 120 ভাগ 2.4 গুণ 10 সমান 24। এখন এই 24 দিয়ে 120 ভাগ দিলে 5। এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।